জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে। জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে। বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত। কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, পূর্বের যুগের নবীগণ সত্যের দাওয়াত দেওয়া সত্ত্বেও তাদের মধ্যে বর্বরতা যায় নাই, অন্যায় অত্যাচার যায় নাই। রসুল আসার পূর্বে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা হয়েছিল। মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন মুসলমানদের ইবাদতের জন্য। কিন্তু রাসূল আসার আগে এই কাবা শরীফ মুসলমানদের দখলে ছিল না, যেই কাবার জন্য বিশ্বের কোটি কোটি মানুষ আমরা পাগল পারা হয়ে থাকে। লক্ষ লক্ষ টাকা খরচ করি মক্কা শরীফ যাওয়ার জন্য, মদিনা শরীফ যাওয়ার জন্য। বন্ধুরে, এই মক্কা শরীফ সম্মানিত হয়েছে আমার নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? কারণ রাসূল আসার আগে এই কাবা ছিল অন্ধকার। অন্ধকার মানে বাইতুল্লাহ শরীফের ভিতরে কাফেররা মূর্তি বানাইতো, অগ্নির পূজা করত। কাবা শরীফের চতুর্পার্শ্বেরা মূর্তি বানাইয়া বানাইয়া কাবা শরীফের ভিতরে নিয়ে মূর্তি রেখে দিত। অর্থাৎ মুসলমানরা ইবাদত করবে দূরের কথা, কাবা শরীফের ভিতরেই মুসলমানরা প্রবেশ করতে পারত না। যখন ইব্রাহিম নবী দেখলেন আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ কাফেররা দখল করেছে, প্রতিমা স্থাপন করে মূর্তির পূজা করে, তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে যখন অ্যাপ্লিকেশন করলেন, এই অ্যাপ্লিকেশনটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ইব্রাহিম নবীর এই অ্যাপ্লিকেশনকে কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করিয়া এই বিশ্বভুবনের মধ্যে রাহমাতাল লিল আলামিন নূরের নবীকে আমার আল্লাহ পাঠাইয়া জগৎকে আলোকিত করেছে। চিল্লায় কি সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? বন্ধুরা আমার, বাবাজিরা, মূলত এই অ্যাপ্লিকেশন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি বলেছিলেন, আয় আল্লাহ, মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রসুল প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, তোমার বান্দাদেরকে পবিত্র করবে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন এবার এই আয়াতে পাকের ব্যাখ্যার দিকে আমরা নজর করে। বন্ধু, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন কাবা শরীফ অন্ধকার, সেখানের ভিতরে প্রতিমা স্থাপন করা হয়, মূর্তির পূজা করা হয়, তখন তিনি আমার আল্লাহকে ডাইকা বললেন, আল্লাহ, আমি ইব্রাহিম তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার ঘরকে আলোকিত করার জন্য এমন একজন রসুল তুমি পাঠাও, যেই রসুলকে পাঠাইলে শুধু মক্কা আর কাবা নয়, তোমার তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই অ্যাপ্লিকেশন করতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে এই অ্যাপ্লিকেশন কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক, রোজ সোমবার, এই বিশ্বভুবনকে আলোকিত করার জন্য
মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র উদর মোবারক হতে পবিত্র শহর মক্কা নগরীতে রিসালতের এমন এক উজ্জ্বল প্রদীপ আমার আল্লাহ জ্বালায়া দিছে গো, যেই নূরের প্রদীপ পৃথিবীতে বিকশিত হওয়ার ফলে আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়েছে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেক রোজ সোমবারে দয়াল নবীকে বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে দিনের একটা অংশে রসুলকে পাঠাইতে পারতেন, আর না হয় রাতের একটা অংশে রসুলকে পাঠাইতে পারতেন। ঠিক না ঠিক? আমরা তো দুনিয়াতে যখন জন্মগ্রহণ করি হয়তো দিনের বেলায় আর না হয় রাতের বেলায়, কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের যখন ডেলিভারি হয় হয়তো বাচ্চা প্রসব হয় রাতের বেলায় আর না হয় দিনের বেলায়, কথা কোন ঠিক কিনা? তো রসুলের শুভাগমনটা এমন একটা মুহূর্তে হয়েছে, এটা না দিন না রাত, সময়টাকে বলা হয় সুবহে সাদেক। এখন প্রশ্ন হলো, এই সুবহে সাদেকে কেন রসুলকে আল্লাহ পাঠাইলেন? বন্ধুরা আমার, রসুল শুধু আমাদের নবী না, তিনি গাছ বৃক্ষ তরুলতার নবী, তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি দিনেরও নবী, তিনি রাতেরও নবী, তিনি সর্বমহলের জন্য রাহমাতাল লিল আলামিন, কথা কোন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, অন্য কোন নবীর উপাধি কিন্তু রাহমাতাল লিল আলামিন নয়, একমাত্র আমাদের নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। কেন জানেন নি? আমার আল্লাহ তাআলার একটা উপাধি আছে, আল্লাহর উপাধি হলো রাব্বুল আলামিন, আর আমার নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, এর অর্থ হলো গোটা জাহানের পালন কর্তা। রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি, এর অর্থ হলো গোটা জাহানের জন্য রহমত। অর্থাৎ আলামের এক বচন, আলাম এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। বাজান রে, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। নবী শুধু দুনিয়ার নবী না, তিনি কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, ফুলসিরাতের নবী, ইহকালের নবী, পরকালের নবী। এই জন্য নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন। এখন দেখেন মৌলবী সাহেবরা নবীর ইজ্জত দিতে তারা কৃপণতা করে। আল্লাহ কয়, ও হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সিরা ইজ্জত দিলেই কি না দিলেই কে, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোন মোল্লা মুন্সি কমাইবারও সাধ্য নাই, বাড়াইবারও সাধ্য নাই। নবীর ইজ্জত, নবীর প্রশংসা বাড়াইয়া দিছে কে? এই জন্য কবি কয়, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান নবীজের নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা বলেন? দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। নবীজি রাহমাতাল লিল আলামিন, ওই নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, গোটা জাহানের জন্য রহমত। পৃথিবীতে আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না, ইচ্ছে করে রসুল আসেন নাই। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে নূরের নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেকের সোমবারে। এখন সুবহে সাদেকে পাঠানোর বিষয়ে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ফতুয়ার কিতাবগুলা পড়লে দেখা যায়, ফতোয়া স্বামীর ব্যাখ্যার মধ্যে আমি পাইলাম, নবীজির মিলাদুন নবীর আলোচনা করতে গিয়া পাইলাম, ফতোয়া স্বামীতে এসেছে রসুল যেদিন শুভাগমন করবেন দিন, আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি দিনের মধ্যে পাঠাও, রসুল পাইয়া আমি দিন ধন্য হতে চাই। একইভাবে রাত আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলো, আল্লাহ
রাহমাতাল লিল আলামিন নবীকে আমি রাতের মধ্যে পাঠাও, নূরের নবীকে পাইয়া আমি রাত ধন্য হতে চাই। এ নবীর উম্মতেরা, দিন রাত আমার নবীর আগমন নিয়ে টানাটানি করেছে, আর আমরা ওই রাসূলের সম্মান নিয়ে আজকে মারামারি করি। দিন রাত আমার নবীর শুভাগমন, দিনে চাই নবী পাওয়ার জন্য, রাতে চাই রাতে নবী পাওয়ার জন্য। আমার আল্লাহ কয়, হাবিব আপনি তো নির্দিষ্ট কারণ নয়, আপনি তো দিনেরও নবী রাতেরও নবী। আপনাকে যদি আমি দিনের মধ্যে পাঠাই রাত বেজার হইয়া যাইব, রাতের মধ্যে পাঠাইলে দিন বেজার হইয়া যাইব। এই জন্য আল্লাহ কয়, আমি দিনকেও বেজার করতে পারবো না, রাতকেও বেজার করতে পারবো না। এমন একটা সময়ে আমার হাবিবের শুভাগমন দিয়ে আমি পাঠাইব, যাতে করে দিনও খুশি থাকে রাতও খুশি থাকে। এই জন্য দিনের শেষ রাতের শেষ, দিনের শুরু রাতের শেষ, দিনের শুরু, ওই সময়টাকে বলা হয় সুবহে সাদেক, যাতে দিনও বেজান না হয় রাতও বেজান না হয়। আমার আল্লাহ সুবহে সাদেকের সময় রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবারে দয়াল নবীকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া জগৎকে আলোকিত করেছেন। কষ্ট হচ্ছে? এখন প্রশ্ন হলো, নবীজির শুভাগমনটা কিভাবে হলো? আমরা তো দুনিয়াতে জন্মগ্রহণ করি মায়ের লজ্জাস্থান দিয়া, অথবা নাভি মূলের নিচ দিয়া সিজারের মাধ্যমে ডাক্তার সাহেব ডেলিভারি করে আমাদেরকে সিজারের মাধ্যমে প্রসব করায়। কথা কোন ঠিক কিনা? বর্তমানে প্রায় 80% বাচ্চারা সিজারের মাধ্যমে হয়। কথা কোন ঠিক না বেঠিক? এটাও বিজ্ঞানীরা গবেষণা করে নাভি মূলের নিচে কাটে, নাভির নিচে, মায়ের পেটটা নাভির নিচে কিন্তু কাটে, নাভির উপরে কাটে না। ঠিক না বেঠিক? এটাও অনেক গবেষণা। কেন জানেন? রসুল যেদিন শুভাগমন করবেন, আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে যেই দিন রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীতে আসবেন, ওই দিনটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার। তিনি বলেন, সুবহে সাদেকের মুহূর্তে, সুবহে সাদেকের সময় আমি আমেনা দেখতে পেলাম আমার নাভি মূল থেকে নূরের একটা রশ্মি বের হয়েছে। সুবহানাল্লাহ কোন? নূরের একটা রশ্মি বের হয়ে এটা সূরতে বাশার অর্থাৎ মানব রূপ ধারণ করে সিজদা অবনত হইয়া তিনি যখন রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন, যার আসার ফলে বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, রসুল শুভাগমন করেছেন মক্কা নগরীতে, সেখান থেকে বসরা অনেকটা দূর। নবীজি শুভাগমন করেছেন মক্কা নগরীতে। আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুলের শুভাগমনে বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে ওই নবীর নূরের আলোয়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, গভীর মনোযোগ। দয়াল নবীর শুভাগমন হয়েছে একভাবে, আমার আপনার জন্ম হয়েছে একভাবে। অর্থাৎ আমি আপনি যখন মায়ের লজ্জাস্থান দিয়া অথবা সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ হই, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবেন, মায়ের গর্ভ থেকে যখন বাচ্চাটাকে খালাসি করা হয়, ওই বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? নর্মাল ডেলিভারিতে যদি বাচ্চা প্রসব হয়, দাইমাকে জিজ্ঞেস করে দেখবেন, মায়ের পেট থেকে বাচ্চা যখন খালাসি করা হয় তখন বাচ্চার মাথাটা আগে বের হয়, আর ওই মাথাটা, মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? মুখটা থাকে আসমানের দিকে। আর রসুল পৃথিবীতে শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিধান করে, মুখ মুবারক আসমানের দিকে ছিল না। তিনি সেজদা অবনত হয়ে জমিনের মধ্যে সেজদারত অবস্থায় শুভাগমন করে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্না করেছেন। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সহ
সবাই দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। নবী কামদেন মদিনায় আজও উম্মতের মায়ায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই নবীর শুভাগমন আমাদের সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে তুলনা হয় না। এটার আরেকটা কারণ হলো, দেখেন ডিফারেন্সটা বোঝাবার জন্য নবীজির শুভাগমন আর আমাদের জন্মের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। দয়াল নবী বলতেছেন, আমি খোদার কসম খেয়ে বলতেছি, আমি আমার মওলা পাকের দরবারে এতই সম্মানিত, আল্লাহ তাআলা আমি রসুলকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান পৃথিবীবাসীর জন্য দেখা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক ভাই সাহেবরা বলে নবীর জন্ম হয়েছে। নবীর জন্ম নয়, নবীর শুভাগমন হয়েছে। বন্ধুরা আমার, জন্ম কখন হয়েছে একমাত্র আল্লাহ আলামু। আমি গত জুমায় আমার মুসল্লিদেরকে জানিয়ে এসেছি তাফসিরে কাবিরের একটা বর্ণনা থেকে। তাফসিরে কাবিরের এক বর্ণনায় এসেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক এসে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল জানতে চাচ্ছি আপনার বয়সটা কত। সুবহানাল্লাহ কন্যাম। আমার নবী মুস্কি হাসলেন। মুস্কি হেসে দিয়ে রাসূল বললেন, ও জিবরাইল, আমার বয়স পরে বলবো, আগে বলো জিবরাইল তোমার বয়স কত। তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের বয়সটা কত আমি নিজেও অনুমান করতে পারি না, তবে নবী গো আমার এতটুক পর্যন্ত ধারণা আছে ৭০,০০০ বৎসর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো, আবার নিভে যেত। রাসূল বললেন, জিবরাইল বলো তো এই নূরের তারকাটা তুমি তোমার জীবনে কতবার দেখেছ? জিবরাইল আলাইহিস সালাম খুদার কসম খেয়ে বলতেছেন, নবী গো খুদার কসম খেয়ে বলতেছে, আমি জিবরাইল আমার বয়সে ওই নূরের তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। উঠতো কয় বছর পর পর? ৭০,০০০ বছর পর পর আকাশে নূরের তারকা উদিত হতো, আবার নিভে যেত। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল বললেন, জিবরাইল তোমার জীবনে এই নূরের তারকাটা কতবার দেখেছো? তখন তিনি জাতের কসম খেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমার বয়সে এই নূরের তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। আমার রাসূল ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যেই নূরের তারকাটা তুমি ৭২,০০০ বার দেখেছো, ওই নূরের তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য শায়ের বলেছেন, নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে এবার চিন্তা করে দেখুন আমার নবীর বয়স কত হতে পারে। দুনিয়াতে ৬৩ বছর আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা সূরতে বাশার রূপ দিয়ে পাঠিয়েছেন একমাত্র জগৎবাসীকে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য, এই জগৎকে আলোকিত করার জন্য, জাহিলি প্রথাকে দূর করার জন্য আমার আল্লাহ নূরের নবীকে বাশার রূপে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। ঠিক কিনা কোন? আপনারা সৌদি আরবে যারা যাবেন, সৌদি আরবে যারা যাবেন, এখনো আপনারা গেলে দেখবেন মেসফালা কবুতরের মাঠ, যেখানে বাঙালি হাজিরা বেশি থাকে, মেসফালা কবুতরের মাঠ দিয়ে যখন হেরেম শরীফের দিকে যাবেন,
আপনারা হেরেমে না ঢুইকা আরেকটু সোজা হাইটা গিয়া দেখবেন একটা ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজটার নিচে তাকাইয়া দেখবেন অনেকটা জায়গা পাক্কা করা নয়, এখানে গোল গোল কিছু চিহ্ন আছে। কি আছে? গোল গোল কিছু চিহ্ন আছে। এগুলাকে বলা হয় জিন্দা কবর। কি কবর? জিন্দা কবর বলা হয়। কি কবর বলা হয়? এটা কিয়ামত পর্যন্ত এই জায়গা পাক্কা হবে না, এটা এভাবেই থাকবে। কারণ পৃথিবীবাসী বুঝার জন্য যে জাহিলি যুগে কাফের মুশরিকরা তারা কেমন বর্বরতা কাজ করত। কারণ এই জিন্দা কবরগুলা হচ্ছে, যদি কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিত, এই কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে পুঁতে রাখতো, নাউজুবিল্লাহ কম। এবং যেই নারীর স্বামী মারা যায়, বিধবা নারী যারা, ওই বিধবা মহিলাদেরকে এরা জীবিত কবর দিয়ে ফেলতো। এদেরকে এরা অলক্ষী মনে করত। যাদের স্বামী মারা যায়, বিধবা নারীদেরকে অলক্ষী মনে করে এরা জীবিত পুঁতে রাখতো মাটির নিচে। আর এই জন্য এখানে গোল গোল কবরের চিহ্ন। এখনও আপনারা সৌদি আরবে গেলে ইনশাল্লাহ, আমি তো আবারও 22 তারিখ যাচ্ছি, এই রানিং 22 তারিখ মক্কা শরীফ জিয়ারতে, মদিনা শরীফ জিয়ারতে। বাবাজিরা আমার, আমি বারবার দেখেছি তাকাইয়া অনেকক্ষণ ভাইবা। 2017 সালে যখন গেলাম তখন আমি ভাবলাম যে সব জায়গা পাক্কা, এই জায়গাটাই এরকম কেন? আমি যখন তাকাই আছি, একজন ভাই আমার পিঠে মরায় বলতেছে, হুজুর আপনি কি বাঙালি? আমি কই জি। তো আমিও বাংলাদেশি। কই এটা কি জানেন? আমি কই না ভাই, আমি তো জানি না। হুজুর এটা জিন্দা কবর। আমি কার এটা আবার কি? তখন উনি আমাকে বলল যে জাহিলি যুগে এই নারীদেরকে, যারা বিধবা নারী, তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এদেরকে মাটির নিচে জীবিত পুঁতে রাখা হতো। নাউজুবিল্লাহ কি বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, এটাই ছিল জাহিলিয়তের খাসিয়ত। জাহিলি যুগে তাদের বর্বরতার খাসিয়ত। জীবিত এরা মাটির নিচে পুঁতে রাখত। আমার মদিনার কামলিওয়ালা নবীর যখন শুভাগমন হলো, তখন এই অপবিত্রতা দূর হয়েছে। আমার রসুল পৃথিবীতে আসার পরে নারী সমাজের ইজ্জত দান করেছেন, নারীদেরকে মায়ের জাত হিসেবে স্বীকৃতি দিয়া নারীর মর্যাদা রসুল বাড়িয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? এই বন্ধুরা আমার, বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ রহমতাল লিল আলামিন রূপে পাঠিয়েছেন। দয়াল নবী সূরতে বাশার রূপে এসেছেন। তাই বলে আমাদের মতো মানুষ মনে করবেন না। অনেকে রসুলকে মহামানব বইলা কয়, মানুষ ঠিক আছে, তিনি মহামানব, আমরা অতি মানব। নাউজুবিল্লাহ কন। এরকম ভাবে বইলা তিনি আমাদেরকে বুঝায় যে রসুলও আমাদের মতোই একজন রক্তে মাংসে গড়াই মানুষ। কিন্তু ভাইয়ার আমার, রসুল হচ্ছে সূরতান, অর্থাৎ সূরতে বাশার। তিনি মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। সূরতে বাশার, হাকিকতে আল্লাহর নূর। এই এক্সাম্পলটা যদি আপনাদেরকে আমি দেই, তাহলে দেখেন এই ফুলটা কিন্তু তাজা ফুল। কথা কোন ঠিক না বেঠিক? এই গোলাপ ফুলটা কিন্তু একদম রিয়েল, এটার মধ্যে প্রাণ ছিল। কিন্তু এই যে কাগজের ফুলগুলা, এটার মধ্যে কোনো প্রাণ আছে? তাহলে এটাও ফুল, এটাও ফুল। এটা হলো নিশ্চয়ই ফুল, আর এটা ফুলের মতো। ঠিক না বেঠিক? এটাকে কি নিশ্চয়ই বলা যাবে? এটা দেখতে ফুলের মতো, আসলে কি ফুল? কিন্তু এটা দেখতে যেমন ফুল, এটা নিশ্চয়ই ফুল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। আমরা নিশ্চয়ই মানুষ, আর আমরা নিশ্চয়ই মানুষ বিদায় চন্দ্র সূর্যের সঙ্গে আমরা বাহাদুরি করতে পারি না। কারণ দিনের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না। এই জন্য ভাইয়ের আমার, আকাশে সূর্য না উঠলে আমরা দিনের আলো দেখতে পাই না। রাতের আকাশে তারা যদি উদিত না হয়, জ্যোৎস্না যদি উদিত না হয়, আমরা কি চাঁদনি দেখতে পাই? কিন্তু এই চাঁদের সাথে, সূর্যের সাথে আমরা বাহাদুরি করতে পারি না। কেন পারি না? দেখবেন রোদের মধ্যে দাঁড়াইলে আমার আপনার বডির ছায়া পড়ে কি পড়ে না? কারণ আমরা মানুষ বিদায় আমাদের উপর চন্দ্রের আলো পড়লে ছায়া পড়ে, সূর্যের ছায়া পড়লে, সূর্যের আলো পড়লে বডির ছায়া পড়ে। চন্দ্র সূর্য বাদ দেন, এই বাতিটার সাথে আমরা বাহাদুরি করতে পারি না। এই যে বাতির নিচে বসছি, আমার আপনার বডির ছায়া পড়ছে না? এই যে হাত রাখলাম, ছায়া পড়ছে না? কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী সূরতে বাশার রূপে এসেছেন। তিনি মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। এই জন্য নূরের নবী বাশার রূপে আসলেও চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে?
এই জন্য কবি বলেছেন উनको साया ज़मीं पर ना पाया गया नूर से नूर देखो जुदा ना हुआ हमको आबिदी नबियों पर बड़ा नाज है क्या भला मेरी आका का अंदाज है जिससे सरसों मिलियो शिफा पा गया ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह ये खुदा के है रसूल अल्लाह बीबी आमिना की फूल अल्लाह जश्न आमदे रसूल चेहराए मुस्तफ़ा जब दिखाया गया छुप गई तारे और चांद शर्मा गया पढ़िए सुबहान अल्लाह आशिकों का भाइयों शायर ये फरमाया चेहराए मुस्तफ़ा जब दिखाया गया যখন হাবিবের নূর মুবারক পৃথিবীতে প্রকাশ করা হলো আমার নবীর নূরের ঝলক দেখে চন্দ্রের আলো সূর্যের আলো লজ্জায় এরা চুপ হয়ে গেছে কি হয়ে গেছে লজ্জায় চুপ হয়ে গেছে এই জন্য কবি বলতেছেন চেহারায়ে মুস্তফা जब दिखाया गया चुप गई तारे और चांद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह जश्न आमदे रसूल ओ शादियाँ ने खुशी को बजाएंगे शादी के नग़मे सबको सुनाएंगे हर तरफ शोर सल्ले अला हो गया आज पैदा हबीब खुदा हो गया फिर तो जिब्रील ने भी ऐला किया खाकी तैबा तेरी दूल अल्लाह ही अल्लाह जब की खैरा तेरी दूल अल्लाह ही अल्लाह जश्न आमदे रसूल ओ उनको साया ज़मीं पर ना पाया गया नूर से नूर देखो जुदा ना हुआ हमको आबिद नबियों पर बड़ा नाज है क्या भला मेरी आका का अंदाज है जिससे सरसों मिलियो शिफा पा गया ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह जश्न आमदे रसूल अल्लाह बीबी आमिना की फूल हे अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल हे अल्लाह जश्न आमदे रसूल ए नबीर प्रेमिकारा আমার নবীর শুভাগমনের পরে 63 বছর জিন্দেগি কাল মুবারক এই পৃথিবীর মধ্যে সূরতে বাশার রূপে রাসূল কাটিয়েছেন চন্দ্রের আলো সূর্যের আলো পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপরে ছায়া ফেলতে পারে নাই কারণ আমরা মানুষ রাসূল সূরতে বাশার হাকিকতে তিনি আল্লাহর নূর কথা কোন ঠিক কিনা এই জন্য
আরেকটা পার্থক্য হলো আমি আপনি দুনিয়াতে আসি উলঙ্গ হইয়া, আর আমার রসুল পৃথিবীতে আসছেন জান্নাতি পোশাক পইরা। আরো পার্থক্য হলো আমি আপনি জন্মগ্রহণ করার পরে বয়স যখন 7 বছর 8 বছর হয় তখন আমাদের সুন্নতে খতনা হয়। কথা বলেন, মুসলমানের দাওয়াত পান না? বাচ্চা জন্মগ্রহণ করলে 7 বছর 8 বছর হলে বাবা বিদেশ থাকলে আগে থেকেই প্রিপারেশন নিয়ে আসে, এবার গিয়ে আমার ছেলের সুন্নত কাজটা করামু, আমার ছেলের খতনা করামু। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, তখন বাচ্চার বয়স যদি 7 হয় 8 হয়, সুন্নতে খতনা যখন করানো হয় তার লজ্জাস্থানটা যারা পাশে বসা থাকে তাদের নজরে পড়ে কিনা? জোরে কোন পড়ে কিনা? আমার রসুল বলতেছেন যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন আমি রসুলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আমি রসুলকে এতই সম্মানিত করেছেন, আমার লজ্জাস্থান পৃথিবীবাসীর জন্য দেখা হারাম করে দিয়েছেন। ইভেন এই আয়াতে পাকে, এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে বর্ণনা করা হয়েছে যে রসুল নিজের লজ্জাস্থানের দিকে পর্যন্ত কোনোদিন তাকান নাই। রসুল জীবনে কখনো তিনার আপন লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই, কারণ আমার নবীর তাকাইবার কোনো প্রয়োজন নাই, কারণ নবীজির পেশাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রসুল যখন পেশাব মুবারক করতেন সাহাবাই কেরাম সেটা আতর রূপে গ্রহণ করতেন, শরবত হিসেবে পান করে ফেলতেন। রসুল যখন পায়খানা করতেন গো, আমার নবীর পায়খানা মুবারকটা জমিন গিলে ফেলতো। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমার আপনার পায়খানার মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? দেখেন, টয়লেট ছাড়া যদি কেউ রাস্তার মোড়ে পায়খানা করে আর কেউ যদি এই পাশ দিয়ে হাইটা যায়, তখন দেখবেন রুমাল নাকে দিয়া তারে বকাবকি করে। কথা কোন ঠিক না বেঠিক? আই হাই রে, এটা কুন্ডার করে কুন্ডাই কাম করছে রে। কথা বলে। এবং আমার আপনার পেশাব যেটা, এটা অ্যাসিডের কাম করে। কিসের কাজ করে? দেখবেন 2-3 দিনে যদি এক জায়গার মাঝে পেশাব করে, এই জায়গার ঘাস পর্যন্ত জ্বলা যায়। ঠিক না বেঠিক? বাবারে, মানুষের পেশাবের এত তেজ এবং এত দুর্গন্ধ, বিভিন্ন পাবলিক টয়লেটে গিয়ে যদি প্রস্রাব করতে যান দেখবেন নাকের মধ্যে একটা দুর্গন্ধ লাগে। তখন অনেক মানুষ বিব্রত বোধ করে, এত নোংরা পরিবেশ, পায়খানা করলে নোংরা পরিবেশ, গন্ধ সহ্য হয় না। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর পেশাব মুবারকে সুগন্ধ, পায়খানা মুবারকে সুগন্ধ। চিল্লাইকে সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুল যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে অবস্থান করতেন, ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন রসুল কেমন রসুল। আমার রসুল যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে অবস্থান করতেন, তখন নবীজির টয়লেট মুবারক ছিল খেজুর পাতার বেষ্টনী দেওয়া। কিসের বেষ্টনী? খেজুর পাতার বেষ্টনী। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেট মুবারক করতে যেতেন, পায়খানা মুবারক করতে যেতেন, তখন রসুল যখন পায়খানা করতেন তখন বাতাসে সুঘ্রাণ বের হতো। সাহাবাই কেরাম তারা ভাবতেন যে এত সুন্দর খুশবু কোত্থেকে আসে, এত সুন্দর খুশবু কোত্থেকে আসে। তখন তারা অনেক, 1 দিন 2 দিন 3 দিন তারা ট্রাই করলেন, কিন্তু কেউ এটার কোনো চিহ্ন খুঁজে পাচ্ছে না, কোত্থেকে এটা আসতেছে। হঠাৎ একদিন সাহাবাই কেরাম দেখতেছেন যে আমার রসুল যখন পায়খানা মুবারক করতে যান তখন সেখান থেকে এরকম একটা সুঘ্রাণ, মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসে। সাহাবাই কেরাম ভাবলেন যে আমরা আজকে দেখব নবীজির পায়খানা মুবারকটা কেমন। আল্লাহু আকবার কন্যা। তখন ভাইয়ার আমার, রসুল যখন ইস্তেঞ্জা করে পায়খানা মুবারক করে বের হলেন, সাহাবাই কেরাম সাথে সাথে প্রবেশ করলেন। তারা গিয়ে দেখতেছেন নবীজির পায়খানা মুবারকের কোনো চিহ্নই নাই। অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এখন না রসুল শুধু পায়খানা করে গেলেন, নবীজির পায়খানা মুবারক গেল কোথায়? তখন তারা ব্যর্থ হয়ে গেলেন, দেখতে পান নাই। সমস্ত সাহাবাই কেরাম তারা পর্দার আড়াল থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অ্যাপ্লিকেশন করলেন যে ও উম্মুল মুমিনিন, আমরা অনেক চেষ্টা করেছি নবীজির পায়খানা মুবারকটা কেমন দেখার জন্য, আমরা দেখতে পাই নাই। একমাত্র এটা আপনার দ্বারা সম্ভব হবে, যেহেতু আপনি রসুলের একান্ত কাছের। ঠিক কিনা কোন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, যেহেতু আপনারা আবদার করেছেন
আমি আয়েশা আজকেই চেষ্টা করে দেখব, আমি যদি দেখতে পাই আপনাদেরকে জানাবো। এই আশ্বাস পাইয়া সাহাবাই কেরাম যার যার হুজরা শরীফে চলে গেলেন। এখন দেখা যায় হুজরা শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে মাশগুল, নবীজির গোলামিতে মাশগুল। হঠাৎ করে রাতের গভীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টয়লেট মোবারক করার জন্য যখন তিনি টয়লেট মোবারকে যাচ্ছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু আড়ালে লুকিয়ে গেলেন। আড়ালে লুকিয়ে গেলেন যাতে রসুল না দেখেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে আমি আজকে এই চালাকিটাই করব, একদিকে রসুল বের হবেন আরেকদিকে আমি ঢুকবো, একদিকে বের হবেন আরেকদিকে ঢুকলেই তো আমি দেখতে পাবো নবীজির পায়খানা মুবারকটা কেমন। কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ বন্ধুরা আমার, ইম্পর্টেন্ট কথা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিছন পিছন গেলেন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, রসুলকে শুধু সামনে দেখেন না পিছনেও দেখেন? আমরা এমন নবীর উম্মত রে, যেই নবী সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন তাহাতা সারা পাতালের শেষ সীমা পর্যন্ত আমার রসুল দেখেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কুদরতের নজরে, আমার রসুল দেখে রহমতের নজরে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই দুলামে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগতেছে তাইলে বলুন না, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আপনারা বলবেন যদি নবী তুমি চাও, পারবেন না বলতে? পলকে জীবন দিয়ে দেব যদি নবী, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি। ও গো আরি জি আমার এই গোলামের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। বন্ধুরা আমার, বাবাজির আমার, গভীর মনোযোগ মনোযোগ বলতেছিলাম কি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন একদিকে রসুল বের হবেন আর একদিকে আমি গিয়ে ঢুকবো। এই আশায় তিনি রসুলের পিছন পিছন গেলেন। তিনি ভাবলেন নবী হয়তো দেখবেন না, কিন্তু ভাইয়েরা আমার, একদিকে রসুল টয়লেট মুবারক করে বের হলেন, অপর দিকে সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলেন। প্রবেশ করিয়া গিয়া দেখতেছেন পায়খানা মুবারকের কোনো চিহ্নই নাই। কিন্তু যেখানে রসুলের পায়খানা মুবারক পড়ছিল ওই জায়গার বালিগুলা একটু ভিজা ভিজা দেখা যায়। কি দেখা যায়? এই জায়গার বালিটা একটু ভিজা ভিজা দেখা যায়। তখন ওই ভিজা বালিগুলা তিনি হাতে নিয়ে, তিনি নাকের কাছে আনতে হয় নাই, হাতে নেওয়ার সাথে সাথে দেখতেছেন সাহাবায়ে কেরাম যেই সুঘ্রাণটা পাচ্ছেন, দেখা যায় এখান থেকেই এই মেশক আম্বরের ঘ্রাণটা বের হচ্ছে। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বালিখানা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে
উনার গায়ের পোশাক মুবারক সবগুলা সুগ্রানে সুবাসিত হয়ে গেছে। যখন তিনি হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন, সাহাবাই কেরাম বলতেছেন, ও উম্মুল মুমিনিন, এই সুগ্রানটাই তো আমরা পেয়েছি এতদিন, এখন তো দেখা যায় আর একটু বেশি পাওয়া যাচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা সাহাবাই কেরামকে তখনও কোনো কথা বলেন নাই। তিনি দয়াল নবীর কদম মুবারকে যাইয়া তিনি চুম্বন দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আয়েশা আপনার কদমে একখানা আরজি রাখতে চাই। আমার রসুল মুস্কি হেসে বললেন, আয়েশা তুমি কি আরজি রাখতে চাও? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা সাহাবায়ে কেরাম আমি আয়েশার মাধ্যমে তারা জানতে চেয়েছিল আপনার নুরানি পায়খানা মুবারকটা কেমন, কারণ এটা থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে আমার মাধ্যমে জানতে চেয়েছিল আপনার নুরানি পায়খানা মুবারকটা কেমন। ও ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পেতাম তাহলে খুবই আনন্দিত হতাম। আমার রাসূল, আয়েশা আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা, আইয়ুকুম মিসলি। রাসূল বলতেছেন আরবিতে, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মুবারক নিচু করে ফেললেন। তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, প্রাণের আয়েশা গো, ও প্রাণের আয়েশা, আমি নবী যখন পায়খানা করতে যাই জমিনগুলা হা করে বসে থাকে সেটা পান করার জন্য, এই জন্য জমিনগুলা হা করে বসে থাকে। এটা জমিনে পড়তে দেরি হয়, জমিন গিলতে সেটা দেরি করে না। আয়েশা রে, এটা জমিনে পড়তে দেরি হয় কিন্তু জমিন গিলতে দেরি করে না। এই জন্য পৃথিবীর কেউ এটা দেখা সম্ভব হবে না, কারণ দেখতে পাইবে না। জমিন এটা রিজিক হিসেবে গ্রহণ করে ফেলে, নিয়ামত হিসেবে গ্রহণ করে ফেলে। আর এই হাদিস শরীফকে অ্যানালাইসিস করে, এটাকে গবেষণা করে সাহাবায়ে কেরাম বলেছেন, এটাকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আজকে জমিনের মধ্যে একই মাটিতে অনেক ধরনের ফসল উৎপাদন করি। এক গাছের ফল হয় টক, একটা হয় মিষ্টি, একটা হয় ঝাল। মাটির কোনো পরিবর্তন আছে? মাটি তো একটাই, কিন্তু একই মাটির মধ্যে কত রং বেরঙের শস্যদানা উৎপাদিত হয়। একটা জমির মধ্যে দেখবেন একই মাটি, কিন্তু এটার মধ্যে কত ধরনের ধান জন্মায়। একটা বিরুন ধান, একটা আমন ধান, একটা আপনার এই চিনিগুড়া, এরকম বিভিন্ন ধরনের ধান এখন উৎপাদন হয়। কথা বলে ঠিক না বেঠিক? সব ধানের ভাত কি একই মজা? মজার মধ্যে পার্থক্য আছে না? দিয়েছেন কে? আর বরকত বাড়িয়েছেন একমাত্র নবীর কারণে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, যা কিছু করি না কেন নবী নিয়ে কোনো মারামারি করা যাবে না, নবী নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কারণ দুনিয়াতে যেমন নবীর প্রয়োজন, কবরে গেল আমার নবী ছাড়া কেউ আপন। আজকে মারা যান, এই মুহূর্তে আমি মুরাদ চৌধুরী ডেড বডি হয়ে যাই, আপনারা হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবেন, লাশটাকে হবিগঞ্জে পাঠাইবার ব্যবস্থা করবেন, ঠিক না ঠিক? বা আমার স্বজনদেরকে টেলিফোন দিবেন, আসেন মুরাদ চৌধুরী মারা গেছে, আপনাদের মুরাদ চৌধুরীর লাশটা এসে রিসিভ করে নিয়ে যান। আমার স্বজনরা হাউমাউ করে কান্নাকাটি করে তারা পাগল পাড়া হয়ে গাড়ি নিয়ে আসবে। ভাইয়ার আমার, দেখেন দুনিয়াতে আমরা কেমন মানুষকে ইজ্জত দেই। যখন দেহের মধ্যে প্রাণ থাকে তখন আমার স্থান হয় আপনার ঘরে ড্রয়িং রুমে, আপনার বেডরুমে, বক্স পালঙ্গের মধ্যে, জাজিমের মধ্যে আমার স্থান হয়। আমার ঘরের মধ্যে দামি দামি খাট পালং, সেটার মধ্যে আমার অবস্থান হয়। কিন্তু আমি ঘরের কর্তা, তা সত্ত্বেও যদি আমার দেহ থেকে প্রাণটা বের হইয়া যায়, দেহ থেকে যখন প্রাণটা বের হইয়া যায় তখন দেখবেন আর জাজিমওয়ালা বিছনার মধ্যে এই বডিটা রাখা হয় না। যদি গ্রামে গঞ্জে হয়, জার থেকে 2-1টা কলা গাছ কাইটে আনে, 3টা কলা গাছের টুকরা করে এটার উপর চাটি বিছাইয়া আমাদের নিতর দেহটারে শূন্য এই কলা গাছের উপরে শোয়া পাতলা একটা চাদর দিয়া দাফনের আগ পর্যন্ত রাখা হয়, ঠিক না ঠিক? দুনিয়াতে তখন পরিচয় ছিল এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সমাজপতি, শিল্পপতি, অমুক সাহেব, তমুক সাহেব। কিন্তু ডেড বডি হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নাম হইয়া যায় লাশ, ঠিক না ঠিক? যত কোটিপতি বলেন, শিল্পপতি বলেন, নাম হয়ে যায় কি? সবাই আইসা কয় লাশ দাফন হইব কোন সময়? অমুক সাহেবের লাশ না, শুধু আইসা বলে যে লাশটা দাফন হইব কোন সময়।
জানাজা কয়টার সময়? ভাইয়ার আমার টাইম নির্ধারণ করা হয়, স্বজনরা কান্নাকাটি করে, সন্তানরা কান্নাকাটি করে। দোকানের 3 টুকরা মার্কিন কাপড় পেঁচাইয়া, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেঁচাইয়া গো, স্বজনরা যখন কাঁধে লইয়া কবরে যায়, কবরে যাওয়ার পরে কবরের পারে যাইয়া, বাবার যদি 3টা সন্তান হয়, কয় তোমরা 3 ভাইয়ে তোমার বাবারে কবরে শোয়া দাও নিজের হাতে। বাজাম 3টা ভাই কবরে নামে, স্বজনরা হয়তো কবরে নামে, বাবার লাশটা স্বজনরা মিল্লা কবরের মধ্যে শোয়াইয়া পাশ দিয়া যখন আস্তে আস্তে বন্ধ করতে শুরু করে, দেখবেন ছিদ্রগুলা যখন আস্তে আস্তে বন্ধ হয়, একজন একজন করে উঠা যায়, টান দিয়া উঠাইয়া ফেলে। শেষ পর্যন্ত পায়ের কাছে যেই লোকটা থাকে, এখন সেখানে বাঁশ দেওয়ার জন্য আরো 2 জন টান দিয়া ওই লোকটারও উঠাইয়া ফেলে। কথা বলেন ঠিক না? তখন কবরের মধ্যে পড়ে থাকি শুধু আমরা একা লাশ হইয়া, নাকি অন্য কেউ যায়? একা লাশ হইয়া পড়ে থাকি। তারপরে দেখবেন বাঁশের চড়ার দিয়া, চাষ দিয়া, চাটি দিয়া আস্তে আস্তে 2 পাশের মাটি টাইনা 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 কবরটাকে সমান করে 40 কদম দূরে যাই কয় একবার আলহামদু শরীফ পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, এরপরে যে যেই দুরূদ শরীফ পারেন দুরূদ শরীফের আমল পড়েন, মিলাদ শরীফ দোয়া মুনাজাত কইরা যার যার মতো করে স্বজনরা যার যার বাড়িতে চলে যায়। আর আওলাদরা ঘরে যাইয়া বাবার জন্য 1 দিন 2 দিন 3 দিন কান্দে, এরপরে 4 দিনের বেলায় চোখের পানি শুকাইয়া যায়। কথা কোন ঠিক কিনা? তাইলে কবরে যে বাবারে রাখলাম, যেই বাবারে না দেখলে পরাণ বাঁচে না, যেই মারে না দেখলে পরাণটা ছটফট ছটফট করে রে, নিজের হাতে বাবারে কবরে শোয়াইলাম, মারে কবরে শোয়াইলাম। 3 দিন যায়, 5 দিন যায়, 10 দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, 1 যুগ 2 যুগ 3 যুগ পার হইয়া যায় রে, আর কোনো খবর জানলাম না কবরের মধ্যে মা কেমন আছে, বাবা কেমন আছে। এই জন্য ভাইয়ের আমার, আমি আপনি খবর না রাখলেও কবরের মধ্যে একজন আপন হইয়া যায়, তিনি হলেন দুজাহানের বাদশা, দয়ার নবী, মায়ার নবীজি। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে কেন এত নবী নিয়ে মারামারি? এ বন্ধু, ওই নবী তো আমার আপনার শত্রু নয়, নবী এখনো কান্দে, কিয়ামত পর্যন্ত নবী উম্মতি উম্মতি বলে কান্দে রে। আর আজকে উম্মত হইয়া আমরা মনুষ্যত্ব বোধ হারাইয়া ফেলছে, উম্মত হইয়া মানবতা বোধ হারাইয়া ফেলছে, মানুষ মানুষের কাতার আর পাওয়া যায় না। এ বন্ধুরা আমার, আপনারা গত পরশু দিনের ঘটনা দেখেছেন? দেখেন নাই? শুধু লম্বা পাগড়ি জুব্বা পরলেই ওলি হয় না, লম্বা জুব্বা মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখলেই শুধু ওলি নয়, ওলি হওয়ার বৈশিষ্ট্য আছে। ওলি 2 প্রকার। 1 নম্বর প্রকার হলো ওলিয়ে তাশরিঈ, আর 1 নম্বর হচ্ছে ওলিয়ে তাকভিনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় যারা মাদারজাত ওলি, অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় এদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, অর্থাৎ যারা মাদারজাত ওলি, যেমন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। কষ্ট হইতেছে আপনাদের? তারপরে ওলিয়ে তাকভিনীর মধ্যে 3টা স্তর হয়। কয়টা স্তর হয়? ওলিয়ে তাকভিনীর মধ্যে 3টা স্তর। আমালুস শরীয়ত কিতাবে ইমামে ইশকে মোহব্বত আলা হযরত লিখেছেন যে পীর হওয়ার লক্ষণ হলো যারা শরঈ জ্ঞান দিয়ে হবে, অর্থাৎ শরীয়তের আমল দিয়ে যারা পীর হবে তাদেরকে কয়েকটা কিতাব সম্পর্কে জানতে হবে। একটা হলো তাফসিরে জালালাইন শরীফ, যেটা ফাজেলে পড়ানো হয়, আরেকটা হলো মিশকাতুল মাসাবি, এটাও ফাজেলে পড়ানো হয়। তারপরে আরেকটা কিতাব হচ্ছে ফতুয়ার কিতাব হেদায়া। এই 3টা কিতাব সম্পর্কে জানতে হবে, আরেকজনকে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। এইরকম অ্যানালাইসিস যারা করে, এইরকম ভাবে রিসার্চ করবে, যারা শরঈ আমলে যারা নিজেকে পাক্কাপুক্ত করবে, ওই ব্যক্তিরা পীর হতে পারে এজাজত ক্রমে। কি ক্রমে?
এজাজত ক্রমে। আরেক ধরনের পীর হবে যারা শরঈ জ্ঞান দিয়ে পাক্কা পুক্ত হইয়া, যারা তাসাউফ গবেষণা করে এলমে মারেফতের জ্ঞান যারা অর্জন করেছে। কিসের জ্ঞান? এলমে মারেফতের জ্ঞান। অর্থাৎ চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই সমস্ত সুফি তত্ত্ব নিয়ে যারা গবেষণা করে, যাদের কাশফুল কুলুব হয়েছে, এরাও আল্লাহর ওলি। আরেক ধরনের ওলি হচ্ছে মজ্জুব, যারা আউলা কেশে পাগল বেশে ঘুরে। কি বেশে? আউলা কেশে পাগল বেশে ঘুরে। এদের বাড়ি ঘরের কোনো প্রয়োজন নাই, বস্ত্রের প্রয়োজন নাই, বাসস্থানের প্রয়োজন নাই, এদের খাবারের কোনো প্রয়োজন নাই। এরা ফেরারি হইয়া দেখবেন পাহাড়ে জঙ্গলে রাস্তাঘাটে এরা নোংরা হইয়া চলাফেরা করে। আসেন এমন লোক? কেন করে জানেন? এরাও কিন্তু আল্লাহর ওলি। যদি সে মাজনুন হয়, যদি সে মজ্জুব হয়, তাহলে ওই ব্যক্তিটাও আল্লাহর ওলি। কেন? ওই ব্যক্তিটা নিজে নোংরা হইয়া সাজে, দুনিয়ার মানুষ যাতে তাকে ডিস্টার্ব না করে। আমরা যাতে ওই ব্যক্তিটাকে ঘৃণা করি, আমরা যাতে তাকে পাপিষ্ট মনে করি, ঘৃণার চোখে দেখি, এই জন্য ওই লোকটা আরাম পায়। যদি আমরা তাকে অবজ্ঞা করি, ঘৃণা করি, তখন ওই মজ্জুব ব্যক্তিগুলা খুব আরাম পায়। এই জন্য এরা দেখবেন অট্টালিকায় থাকে না, দালান কোঠায় থাকে না, এরা দেখবেন গাছতলায় ওই জঙ্গলের চিপায় চাপায় গিয়া এরা নোংরা হইয়া চলাফেরা করে। আর দুনিয়া লোভী মানুষগুলা যখন ঘুমের ঘরে চলে যায়, তখন ওই মজ্জুব পাগলগুলা নিশি রাইতে এরা জাপ জঙ্গলের ভিতর থেকে এরা মৌলার সঙ্গে প্রেমের খেলা খেলে। মৌলার সঙ্গে এরা প্রেমের খেলা খেলে। এই জন্য ওই মজ্জুব ব্যক্তিদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে নাই। যেমন ভাইয়ার আমার মনসুর হাল্লাস, তিনি আইনাল হক দাবি করেছিলেন। কিসের বলে? তিনি আউলা কেশে পাগল বেশে ফেরারি হইয়া সে চোখ বন্ধ করলো মৌলারে দেখে, চোখ খুললেও মৌলারে দেখে। এই জন্য তিনি নিজেকে আনাল হক দাবি করেছিলেন। কথা কোন ঠিক দাবি ঠিক? আজ পর্যন্ত কেউ কি ওনার বিরুদ্ধে ফতোয়া দিতে পারছে? তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা, ঈদে মিলাদুন নবী মুমিনদের আনন্দের মাস। ঈদে মিলাদুন নবী এটা মুমিনদের খুশি হওয়ার দিন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাজান আপনারা বলেন, রসুল পৃথিবীতে এসেছেন ঝগড়া করার জন্য, মারামারি করার জন্য, কাটাকাটি করার জন্য, সমস্ত ঝগড়াকে দূরীভূত করার জন্য, সমস্ত হিংসা নিন্দাকে দূরীভূত করার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবীর নূর মুবারক আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তাইলে ওই নবী পাইয়া আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? ভবিষ্যতে জশ্নে জুলুস আরো বড় হবে না ছোট হবে? বড় করতে চাই না ছোট করতে চাই? আপনারা এই বছরও এই এলাকার অনেক মানুষ আপনারা ভৈরবের জমিনে জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছেন। আমি দেখতে পেলাম নবী প্রেমিকদের যেই মনের যে একটা আনন্দ, আমি দেখতে পাইলাম কিছু কিছু ভাই চকলেট হাতে নিয়া, ঠান্ডা পানি হাতে নিয়া তার আরেক ভাইকে পান করাচ্ছে, আরেক ভাইকে পান করাচ্ছে। এটাই তো নবীর শিক্ষা। কথা কোন ঠিক না বেঠিক? এটাই হলো ইমামদারদের শিক্ষা, এটাই হবে মুমিনদের শিক্ষা। আর আমাদের দেশের মধ্যে এখন কিছু কিছু মনুষ্যত্বহীন মানুষ আছে যারা ওপেনলি মানুষকে খুন করতেছে, মানুষকে মেরে ফেলতেছে, ঝুলাইয়া শাস্তি দিচ্ছে, হাত কেটে ফেলতেছে, পাও কেটে ফেলতেছে, গলা কেটে ফেলতেছে। এইগুলো আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জাহিলি যুগ হয়তো আমরা দেখি নাই, কিন্তু বর্তমানে কিছু কিছু জাহেলদের খাসিয়ত আমরা এখন দেখতেছি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করে। সবাই আমিন কন। এবং নবীর মহব্বত আল্লাহ যেন আমাদের অন্তরে পয়দা করে। আর বিশেষ করে দেখেন, হুব্বে মোস্তফার প্রেম অন্তরে থাকলে লাভটা কি হয় দেখেন। আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না? আবুল আহাব জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী। আবুল আহাব জাহান্নামী হলেও বৎসরে একদিন তার কবরের মধ্যে শান্তি আসে। আবুল আহাবের কবরে বৎসরে একদিন কি আসে? জান্নাতের হাওয়া বর্ষণ হয় বৎসরে একদিন। আর ওই দিনটা কোন দিন জানেন? সোমবার দিন। ওই দিনটা কোন দিন? সোমবার দিন। রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবারে আবুল আহাব আমার নবীর আগমনে খুশি হয়েছে, খুশির সংবাদ পেয়েছিল। কারণ আবুল আহাবের ঘরের মধ্যে একজন দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। নাম কি? আবুল আহাবের ঘরের দাসীর নাম ছিল সুয়াইবা। রাসূল যেদিন শুভাগমন করবেন, সুয়াইবা জানতে পারলো রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। সুয়াইবা আবুল আহাবের ঘর থেকে বাইরে ছিল। রাসূলের শুভাগমনের কথা শুই না সুয়াইবা মনের খুশিতে হাইসা হাইসা
আবুল আহাবের ঘরের মধ্যে যখন প্রবেশ করল, আবুল আহাব ডাক দিয়া কয়, কিরে সুয়াইবা, আজকে তোর মনে এত আনন্দ কেন? আজকে তোর ভিতরে এত খুশি কেন? সুয়াইবা ডাক দিয়া কয়, আপনি কি জানেন না আজকে পৃথিবীতে কার শুভাগমন হয়েছে? আবুল আহাব কয়, কার? কয়, আজকে পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে। তখন আবুল আহাব একটু মুস্কি হাসি দিয়েছিল, ও আমার বাতিজা আসছে। আবুল আহাব খুশি হইয়া বলছিল, ও আমার বাতিজা আসছে। বাতিজার শুভাগমনে খুশি হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে। এই জন্য ভাইয়ের আমার, আবুল আহাব যখন দুনিয়া ছেড়ে কবরে চলে গেল, তার কবরের মধ্যে তো আযাব, কিন্তু রবিউল আউয়ালের 12 তারিখ যখন আসে বা সোমবার যখন আসে, আবুল আহাবের কবরের মধ্যে ভাইয়ার আমার তার শাহাদাত আঙ্গুল দিয়ে জান্নাতের নহর বের হয়, আর এটা সে চুষতে থাকে। আর ওই দিন তার কবরের মধ্যে একটু আরাম থাকে, কারণ আবুল আহাব বলছে যে আমি যদি পুনরায় আবার দুনিয়াতে যাইতাম, তাহলে কিয়ামত পর্যন্ত দয়াল নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করতাম। আমার রসুলের শুভাগমনে আমি একটু আনন্দ হয়েছিলাম, খুশি হয়েছিলাম, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে আমার কবরের মধ্যে জান্নাতের নহর পাঠান এবং জান্নাতের হাওয়া বর্ষণ করেন। তাহলে বোঝা গেল যে রবির আগমনে যারা খুশি উদযাপন করে, এরা দুনিয়া ছেড়ে যাবার পরও কবরের মধ্যে শান্তিতে বসবাস করে। তাহলে ভাইয়ের আমার, দুনিয়ার মানুষ আমাদেরকে যা ইচ্ছা তাই বলুক, আমাদের কিছু আসে যায়? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? লোকের মন্দ পুষ্পচন্দ, লোকে মন্দ বলুক, তাতে কিছু যায় আসে না। আমরা নবীর গোলামি করছি, করতে থাকিব কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক না ঠিক? আমরা নবীর গোলামি করতেছি, করতে থাকিব। নাকি অসুবিধা আছে? নবীর গোলামি ছাড়া কোনো মুক্তি আছে? নবীর গোলামি ছাড়া কোনো মুক্তি নাই। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সকলের অন্তরে যেন হুব্বে মোস্তফার প্রেম, ইশকে মোস্তফার প্রেম আল্লাহ যেন দান করে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, লোকের মন্দ পুষ্পচন্দ, আমাদেরকে অনেকে ভণ্ড বলে, আমাদেরকে অনেকে বেদাতি বলে, আমাদেরকে জিলাফি খুর বলে, আমাদেরকে সিন্নি খুর বলে। এগুলা বললে আমরা বড় মজা পাই। আমরা বড় মজা পাই। কেন পাই? কারণ এই মিলাদ শরীফ পড়ি নবীর মহব্বতে, তাবারক বক্ষণ করি নবীর মহব্বতে, জিলাফি খাই নবীর মহব্বতে, বিরিয়ানি খাই নবীর মহব্বতে। নাকি কেউরে গাইলিয়া বৈজ্ঞান আমরা নবীকে তাজিম করে মিলাদ শরীফ পড়ে সালাম দিয়ে কিয়াম করে তারপরে আল্লাহর কাছে ইস্তেগফার করে মুনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত দেন, আমরা এটা বক্ষণ করি। অসুবিধা আছে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এদের নসিবও নাই, এর লেগে আলগা থেকে এরা জ্বলে। কথা কোন ঠিক না ঠিক? জ্বলে দিক হই এরা আমরার উপরে গরম পানি ছাড়ে, আর আল্লাহ আমরার অন্তরটারে শীতল করে দেয়। কথা কোন ঠিক না ঠিক? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি শাফি মাওলানা আদনাবিয়ানা আল্লাহ নাম মুহাম্মদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা
মাশাআল্লাহ। মোহাম্মদ নবী শাফি মাওলানা আদনাবিয়ানা আমাদের দেশে কিছু কিছু ভাইয়ের সবরা কয় মিলাদুন নবী মানি না, সিরাতুন নবী কায়েম করি। কথা কোন ঠিক না ঠিক? কয় মিলাদুন নবী নিপাত যাক, সিরাতুন নবী কায়েম হোক। এরকম স্লোগানও আমাদের কানে আসে, শুনতে পাওয়া যায়। আপনারা বলেন আগে মিলাদ নাকি আগে সিরাত? মৌলবী অর্থই জানে না। মিলাদ শব্দের অর্থ জন্ম বা শুভাগমন, আর সিরাত শব্দের অর্থ হলো আখলাক বা চরিত্র। কি সিরাত শব্দের অর্থ? চরিত্র, আখলাক। আর মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত বা শুভাগমন। তো মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর শুভাগমন, এটা আমাদের জন্য খুশি না বেজার? এই জন্য আমরা এটা আনন্দের সহিত পালন করি। ঈদে মিলাদুন নবী, নবীর শুভ জন্ম, শুভ আগমন, এটা মুমিনদের জন্য খুশির বিষয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির আখলাক মোবারক। সিরাত মানে চরিত্র, সিরাতুন নবী নবীর চরিত্র। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আখলাক মোবারক, চরিত্র মোবারক, এগুলাকে আমাদের জন্য পালন করা দরকার আছে না নাই? নবীর জীবনী অনুসরণ করে, নবীর আখলাক, নবীর চরিত্র ধারণ করে চলা আমাদের দরকার আছে না? তাহলে যদি রসুলের শুভাগমন না হতো, আমরা কি নবীজির সিরাত পাইতাম? তাহলে আগে মিলাদ না আগে সিরাত? আগে হচ্ছে মিলাদ, পরে হচ্ছে সিরাত। তো আমরা মিলাদুন নবীও পালন করি, সিরাতুন নবী কায়েম করি। আমরা মিলাদুন নবীর মাধ্যমে সিরাতুন নবীর আলোচনা করি। কথা কোন ঠিক না ঠিক? তো যারা নবীর আগমনকে অস্বীকার করে, সিরাত মানে আগমন মানে না, তাহলে এরার মধ্যে বেজাল আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি ওদের কথায় একটু আসি। এরা বলে যে রসুল যেই দিন যেই সময়ে শুভাগমন করছেন, জন্মগ্রহণ করছেন, ওই তারিখে রসুলের ইন্তেকালও হয়েছে, ওই সময়ে নবীজির ইন্তেকালও হয়েছে। যদিও এটা সহিহ সনদে প্রমাণিত নয়। নবীজির শুভাগমন যেই টাইমে হয়েছে, 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর পরে, ওই মাসটাও ছিল রবিউল আউয়াল, ওই বারটাও ছিল সোমবার, সময়টা ছিল সুবহে সাদিক, যেই সময়ে নবীজির ইন্তেকাল মুবারক হয়েছে। এখন আমার কিছু কিছু ভাইয়েরা এরা বলতেছে যে ওই দিনে তো নবীজির ইন্তেকাল হয়েছে, নবীজির জন্ম হয়েছে, ওই দিকে নবীর ইন্তেকালও হয়েছে, তাহলে এই দিন তো জুলুস করার বিষয় নয়, ওই দিন তো আমরা কান্না করার দিন, ওই দিন তো আমরা সুখ পালন করার দিন। আরে বেকুব, সুখ পালন করবে কিভাবে? নবীজির কি কোনো মৃত্যু আছে? নবীজির ইন্তেকাল মুবারক এটা জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য উনার কথায় উনাকে ফতোয়া দিচ্ছি। নবীজির যেই সময়ে শুভাগমন হয়েছে, এই টাইমে নবীজির ইন্তেকাল হয়েছে, আমি মানলাম। এখন আগমনটা উপরে না মৃত্যুটা উপরে? আমার আল্লাহ আগমন দিয়া নবীর উফাতরে এমনভাবে শিল দিছে যাতে করে রবিউল আউয়ালের 12 তারিখ কেউ আমার নবীর ইন্তেকাল দিবস পালন করতে না পারে। ওই দিন পালন করবে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। কথা কোন ঠিক কিনা? আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবীর আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে যেন সহি বুঝদান করে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। প্রিয় বাবাজিরা আমার, রাত 1টা হয়ে গেছে, অনেক রাত দুইটা হয়ে গেছে, 2টার কাছাকাছি। তো আমরা একটু মিলাদ শরীফ, কিয়াম শরীফ করব। আমি আবার আগামীকাল আমার প্রোগ্রাম চট্টগ্রামে, সেখানে যেতে হবে। তো আমরা একটু জিকির করব। অবশ্যই কিয়ামে মুস্তফার মাধ্যমে আমরা জিকির করব, শান শুনব, তারপরে অবশ্যই বলবো ইনশাল্লাহ, সব বলবো, গজল একটা না আর কয়েকটা বলবো। আমরা নবীজিকে সালাম দিয়ে একটু জিকির করে কয়েকটা শান শুনে তারপরে আমরা দোয়া মুনাজাত করে তাবারুক গ্রহণ করে বাড়িতে যাব। কষ্ট হবে আপনাদের? আর আমি অতি আনন্দিত, এখানে এসে দেখতেছি আমার মসজিদের অনেক মুসল্লি যারা প্রতি শুক্রবারে আমার সাথে নামাজ পড়ার জন্য ভৈরব চলে যান। এখান থেকে অনেক মুসল্লি আছেন, ভৈরবে গিয়ে আমার সাথে নামাজ পড়েন। আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনারা এত দূর থেকে কষ্ট করে গিয়ে জুমা নামাজ পড়েন। আসলে আরও অনেক জায়গা থেকে, সেই নরসিংদী থেকে, বাজিতপুর থেকে, কুলিয়ারচর থেকে অনেকে আমার মসজিদে আমার সাথে জুমার নামাজ আদায়ের জন্য যান।
আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দরাজ করে, পাশাপাশি এই এলাকার প্রবীণ মানুষ যারা আছেন আল্লাহ যেন আপনাদের হায়াত দরাজ করে, আর সদ্য যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গিয়েছেন আল্লাহ যেন প্রত্যেকের কবরে আযাব মাফ করে। পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, হিংসা ছেড়ে দেন, গীবত ছেড়ে দেন, চুগলখড়ি ছেড়ে দেন। আমরা এই সমস্ত না করে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করব, একজন আরেকজনের সুখে দুঃখে পাশে দাঁড়াবো, তাইলেই দেখবেন আমাদের সমাজটা আলোকিত হবে, এই সমাজে শান্তি ফিরে আসবে। বর্তমানে আমরা অশান্তির দাবানলে জ্বলতেছি, কোনো নিয়ম শৃঙ্খলা পাচ্ছি না, শান্তি বিরাজ করছে না। যেই দিকে যাই শুধু একটা হতাশ ভাব। প্রত্যেকটা সেক্টরে, ব্যবসায়ী ক্ষেত্রে যান, চাকরির ক্ষেত্রে যান, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের একটা অশান্তি বিরাজ করে। আল্লাহ যেন আল্লাহর কুদরতে দাওয়াই দিয়া যেন এই দেশটাকে শান্তির অভয়বাণীতে পরিণত করেন। আমরা সবাই বলি আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज परती थी सैयदा हजरत मौम ओ ला इलाहा माशाल्लाह ला इलाहा ज़ुबान ছেড়ে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া, হাসি ঠাট্টা বাদ দিয়া, মস্করা না করিয়া, আদবের সহিত তাজিমের সহিত জিকির করব কার? জোরে কোন কার? আল্লাহর জিকির করতে গিয়া কোনো রকম হাসি করা যাবে, ঠাট্টা করা যাবে, মস্করা করা যাবে? তাইলে বাজান অন্তরে কান লাগাইয়া সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু জোরে সোরে আমার সাথে আল্লাহ পাকের জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে। আজকের মাহফিল কবুল করো রে তোমার নূর নবীজের খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপনি আমার জীবন সাথী অন্ধকার কয়বরের বাতিয়ে আপনি নবী দিন দুনিয়ার ধন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এটা দিয়ে বন্ধ করে আল্লাহ 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 দেখা নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা সইবা দিলেন জীবন আর যৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা সইবা দিলেন জীবন আর যৌবন মারহাবা মানত হুলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির ইশকের দরশন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান মারহাবা আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান মারহাবা আল্লাহ 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 দেখা তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি পাইল উমাইয়ার জালাতন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী গো মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরাই না আমার মন হইয়াছে দিওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরাছে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে বান্ধব কে হো না আই গো মুমিন বাঙাই নবী বিনে বান্ধব কে হো না আই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হো দাসী আল কোরআনে ঘোষণা দেতাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার মেরে বলি মারহাবা। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দুরুদি, আর তো কেহ নাই দুরুদি, আর তো কেহ নাই। আপনি যে এই গোলামদের হন মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। আপনাকে পেয়েছেন যিনি, খোদাকে পেয়েছেন তিনি ইয়া রাসূলুল্লাহ। খোদাকে পেয়েছেন তিনি। আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। সেই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। বাবাজির আমার, আমাদের আর কোনো সম্বল নাই, আমাদের একটাই সম্বল হুব্বে মোস্তফার প্রেম, ইশকে মোস্তফার প্রেম। আমরা নবীর গোলামি ছাড়া আর কিছু চাই না। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে হকের উপর প্রতিষ্ঠিত রাখেন, আমরা যেন হক পথে চলতে পারি। আর বর্তমান চলমান পরিস্থিতিতে আমরা ঝগড়া ফেসাদ দিয়ান দরবার এগুলোতে যাব না। কারণ মানুষ মানুষের জন্য, ঠিক না ঠিক? যার মধ্যে মনুষ্যত্ব আছে তার মধ্যে আল্লাহ আছে, রসুল আছে। যার মধ্যে মনুষ্যত্ব নাই তার মধ্যে আল্লাহও নাই, নবীও নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমরা স্বার্থের মুহে না ঘুরে নিজের স্বার্থ হাসিলের জন্য আরেকজনের দিলে যাতে আঘাত না দিই, দরকার হয় নিজে কষ্ট করব, তারপরও আমাদের লেসান দিয়ে, আমাদের আচরণ দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে আমরা কোনোদিন কোনো মানুষের দিলে আঘাত করব না ইনশাল্লাহ। কারণ মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর। আরে মন মন্দিরে ব্যথা দিলে, ওরে মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে খোদার কাবা ঘর। মন মন্দিরে ব্যথা দিলে, মন মন্দিরে আঘাত দিলে, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না ঠিক? কারণ মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মানুষের দিলে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, বান্দার কলবটাই হচ্ছে আল্লাহর আরশ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমরা কেউ যাতে কোনোদিন কাউকে কষ্ট না দিই। বাবারে একটু গুরুস্থানের দিকে তাকাইবেন। সব সময় চলতে ফিরতে গেলে গুরুস্থানে তাকাইয়ে দেখবেন যেই মানুষটি আজকে কবরের ভিতরে শায়িত, এই মানুষগুলার শক্তিটা কেমন ছিল, ক্ষমতাটা কেমন ছিল, তাদের বাহাদুরিটা কেমন ছিল। কিন্তু কবরের মাটিগুলা খুইরা গিয়ে দেখেন তাদের দেহের হাড্ডিগুলো এখন নাই। এই মাটির দেহ মাটিতে মিশে গেছে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা যতই ক্ষমতা দেখাই, বাহাদুরি দেখাই, বাবা
এই দুনিয়া ছেড়ে আমরা সবাই একদিন এই 3.5 হাত কবরে চলে যাব। তো আজকে আমি জেনেছি আপনাদের গ্রামের অনেক বড় গুরুস্থান, এটার পাশ দিয়ে নাকি আসছি। তো এই গুরুস্থানে যারা শুয়ে আছেন, আল্লাহ যেন তাদের কবরের আযাব যেন মাফ করে, এই মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ যেন প্রত্যেক কবরবাসীকে জান্নাতবাসী করে, সবাই আমিন বলেন। তো আর দেরি নয়, শারীরিকভাবে একটু দুর্বল, কারণ আমারও জ্বর, এখন একটা জ্বরের ভাইরাসে আসছে, সবাই সতর্ক থাকেন। ভৈরবে অনেক পরিবারে ডেঙ্গু জ্বর, ভৈরবে অনেক পরিবারের ডেঙ্গু পজিটিভ। আজকে একজন আমাকে টেলিফোন দিল, আমি যেখানে যাই, তো আমার এক বোন উনি ডেঙ্গু পজিটিভ, যেই বাসাতে সুন্নি টিভির মানে ভৈরবের প্রাইভেট চ্যানেল সুন্নি টিভি জনাব আব্দুর রফ মিয়া সাহেবের সহধর্মিনী, তিনি ডেঙ্গু পজিটিভ। একটু আগে আমাকে বলছেন মাহফিলে দোয়া চাওয়ার জন্য, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন উনি সহ আরও যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত বা অসুস্থ রোগী, আল্লাহ যেন সবাইকে যেন পরিপূর্ণ শেফা দান করে। আর আরেকটা কথা হলো, তাবারক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত